কিসে কও? এই তো যে এই বাসায় যখন আসি 2020-এর আগস্টে, হুম। তখন হচ্ছে যখন বাসায় থাকি তখন হইলো তুমি দেখতা না আমি সবসময় পরিষ্কার টরিষ্কার করতাম, সারাক্ষণ রুম টুম গুছাইতাম, হ্যান গুছাইতাম, অনেক কিছু গুছাইতাম না। হুম। তো তারপরে বাথরুমে গেলে আমার 1 ঘন্টার উপরে লাগতো, কারণ আমি বাথরুম পরিষ্কার করতাম, তারপরে গোসল করতাম, কত তো কিছুই সিরাই করতাম। আরকি। হ্যাঁ। তো আমি যখন কলেজে ভর্তি হই এগুলার পরে, হুম। কলেজে ভর্তি হওয়ার সময় তো নতুন পরিবেশ, নতুন পড়া, সব নতুন, আরো বেশি পড়া। আমরা এসএসসিতে কুদ্দুর পড়ছি, আর এর মধ্যে কুতলি বই পড়ন লাগে, আবার কয়টা রাইটারের বই পড়ন লাগে। হ্যাঁ। তো এই ডিপ্রেসড হইয়া আমি কলেজ টলেজ করে প্রাইভেট টিভেট পড়া এত টাইম পাইতাম না যে বাথরুমে গেলে আমার এত ঘন্টা করার টাইমটা পাইতাম না। তো আমি কি করলাম, আমি শুরু করলাম কি বলে লাইট অফ করে বাথরুমে যাওয়া তখন থেকে। কারণ ময়লা দেখতে পারি না। হ্যাঁ, এই এই অভ্যাসটা এখন হইতে 2.5 বছর ধরে এই অভ্যাসটা আছে। হ্যাঁ। এই অভ্যাসটার কারণে আমি কাপড় ধুইতে পারি না নিজে, কোথাও গেলে আমি বাথরুম করতে পারি না, কারণ আমি তো ওই ডিপ পজিশন জানি না, অন্য বাথরুমের পজিশন তো আমার জানা নাই, আমার বাথরুমের পজিশন জানা দেখতেছে দেখে না আমি লাইট অফ করে যা ইচ্ছে তা করতে পারি। তো এটাই চলছে আর কি। তো এটা বড় সমস্যা না অনেক। আর লাইটটা বাইরে থাকলে তোমার সমস্যাটা কি হয় কও? লাইটটা বাইরে না তো। বাইরে লাইট থাকলো মনে করো। হ্যাঁ, বাইরে লাইট থাকলেও আমার প্রবলেম হয়, কারণ একটু একটু দেখা যায় তো। আর তো দেখা গেলে সমস্যা কি রে? নিজেরটা নিজে দেখলে কি সমস্যা হয়? আমার অনেক সমস্যা হয়। সমস্যা হইতো না, এটা তো কিছুদিন এটা করলে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমার এটা প্র্যাকটিসটা করতেই তো ভয়। প্র্যাকটিস আস্তে আস্তে করতে হবে। প্র্যাকটিসটা তো আমি শুরু করতে পারতেছি না। হ্যাঁ, শুরু করতে হইব। লাইট জ্বালায় করা। হ্যাঁ, তো এটা কি ডাক্তারে তোমার সমাধান করে দিতে পারবো? তো এটা তো মেইন প্রবলেম এটা মুসিরি না। নিজেরটা নিজে মাইনা নিতে হবে। মুসিডি কিছু না, সাহস করতে হবে। সাহস করে শুরু করো 3 দিন। প্রয়োজনে কম লাইটে, প্রয়োজনে মোবাইলটা জ্বালাও। আমি যদি আবার এই দুয়া স্টার্ট করি, তোমার সপ্তাহে 3টা হারপিক লাগবে, কারণ প্রত্যেকদিন 1000 মাইল লাগুক। এটা আমার হারপিক দিতে আমার কোনো অসুবিধা নেই, তারপরেও তো জিনিসটা যাবে। সমস্যা কি? হারপিক দেব আমি, ওই যে ওডি নীল দিব, যেটাতে গ্রান আসে, দিদি আর শুরু করি না। আমার তো পরিষ্কার করতে করতে জান যাব। হ্যাঁ, 5000 টাকার যদি এইসব মেটেরিয়াল কিনি আমি আমার 1 বছর যাইব। এটা নিয়ে তোমার এত টেনশনের দরকার কি? তুমি শুরু করো। আমি এটা শুরু করতেই তো পারতাছি না। শুরু করে লাও। এই সমস্যা তো তোমার ডাক্তারের সমাধান করে দিত না। তবে এই মেইন সমস্যা তো হইছে ওসিডি। এই যে বুঝছি। তো ওসিডি তো একটু ইমপ্রুভমেন্ট হইছে, আরো কি ভয়ঙ্কর, এটা কতটা ভয়ঙ্কর ছিল আমি তোমাকে বলি। আমি যখন রান্না করে কোনো কাজ করতাম, রান্নাঘরটা কিন্তু রান্নাঘরটা মানে আম্মু তো এত টাইম পায় না আসলে এতটা গুছাই টুছাই রাখার। তো মানে খুব একটা যতটা গুছান প্রত্যাশা ততটা তো হয় না। তো রান্নাঘরের যে ময়লাটি থাকে না, এটি আগে আমি রান্নাঘরে কফি টফি বানাইতে গেলে, নুডলস টুডলস বানাইতে গেলে আমার মানে এই বা ডিম পরোটা ডিম বাজি না, কাজ করতে গেলে আমি কি করতাম, রান্নাঘরেও লাইট অফ করে কাজ করতাম। রান্নাঘরে কিছু ধুইতে গেলে, পানি আনতে গেলে আমি লাইট অফ করে রেডি করতাম। না এটা তুমি নিজে সাহস করতে হবে। কিন্তু এখন আবার ওষুধ খাওয়ানে এখন এইগুলা একটু আল্লাহ দিলে কমছে। এইটা একটু কমছে, মানে রান্নাঘরে মনে লাইট জ্বালাই। আচ্ছা যাক, রান্নাঘরেও করবে, টয়লেটেরটাও তোমারে আমি যত তুমি হারপিক কও, যত অডোনিল কও, যত কিছু কও, সব কিছু দিব। তুমি সাহস করে শুরু করো, 7 দিনে তোমার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আমি বললাম। আতুল্লাহ আমার তো 100 মন পরিষ্কার করতে হইব। 100 মন পরিষ্কার করার দরকার নাই। তুমি হারপিকটা দিয়া একটু সময় রাখিয়া আর আস্তে করে ব্রাশটা দিয়ে ডলা দিয়ে দিও। জানি আমি আজকাও ধুইছি, কিন্তু চাই এই এখনো হইছে না। এইটাই। আর আরেকটা বুদ্ধি আমি দিয়ে দেই, টয়লেট করার সময়। হ্যাঁ, আর আমার ফ্লাশটা কাজ করে না। আচ্ছা, ফ্লাশ আমি ঠিক এই বাসাতে আমরা থাকবো না, ফ্লাশের দরকার না। নেই। আর বাসা চেঞ্জ হলে তো আমি আরো পারতাম না। আচ্ছা যাক, বাসা আমার বারান্দা নাই। আচ্ছা, বাসা চেঞ্জ, রুম চেঞ্জ করে দেবো। আমি রুম চেঞ্জ করলে তো আরো ঝামেলা। আরে ঝামেলা থাকবে না, এটা আমি বলি। আরেকটা যেই কাজটা করবা তুমি, আচ্ছা তোমার ছেলের লেগে তুমি এটা কি লেগে বাসাটা চেঞ্জ করবা? মা অন শোনাও, আরেকটা কাজ করবা যেটা তুমি এটা কেন করবা? আমার শোনো, তুমি এত স্যাক্রিফাইস কেন করছো? এটা আমিও করি। এটা কি করবা জানো? যখন তুমি টয়লেট করো, ব্যবহার করো, তখন সাথে সাথে তুমি বদনার মধ্যে পানি লইয়ে রাখবা না, এই সাথে সাথে আস্তে আস্তে পানি ঢালা শুরু করবা, যাতে ময়লাটা যাতে সাথে সাথে তোমার। এটা আমি করি। হ্যাঁ, এটা আইলে তোমার সমস্যা কিন্তু থাকবে না।
আস্তে আস্তে সময় আমারও এই প্রবলেমটা আছে, ছিল, কিন্তু এখন এই দিন আই ওই আমি আস্তে আস্তে এটা ইয়া করে দিই, ওয়াশ করে লাই। না আমি তো এটা আস্তে আস্তে ওয়াশ করতাম, কিন্তু টাইমটা তো বেশি লাগবে টাইম না। দাগ কোনো সমস্যা নাই মা, তুমি এটা না, আমি medical student, সাহস করো। আমি এটা মেডিকেল সাহস স্টুডেন্ট, করো। আমি কেমনে এত টাইম বাথরুমে দেবো? আমার টাইম বাথরুম এত টাইম না না, এই যে এটা এটা আমারও ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এখন আমার এই সুমাইয়া এরপরে আমার এমন পরিস্থিতি হইছে এখন আমার আর আচ্ছা আমি সমস্যা হয় আস্তে না। আস্তে শুরু করি, তোমার আস্তে আস্তে করি। করো। যেমন ধরো আমি আগে বাথরুমে, আমি আগে কিতা আমি 2022 সাল থেকে এখন পর্যন্ত বাথরুমে গেলে শুধু বাথরুমের লাইটে অফ থাকে না, বরং আমার রুমের লাইট এটা কিন্তু ভয়ঙ্কর খারাপ। আমার বাতিজা একটা তখন আমি রুমের বাতিজা একটা লাইট ফাও ফাও ইয়ার মধ্যে ঢুকিয়া একবারে তার পাও ইয়ে হয়ে গেছে, রক্তি তো হয়ে গেছে। আমার তো 2.5 বছর ধরে এই প্রবলেম। আমি কোনো জায়গায় যদি বাথরুমে যাওয়ার লাগে, আমি এমন হইছে আমি 1.5 দিন একটা বাসার মধ্যে থাকছি, হ্যাঁ। আমি বাথরুমে গেছি না। না মা, এটা করলে তুমি তো পারতা না। এটা ইউজ করা ভুল না, তোমার আব্বুর আছে, হ্যাঁ। অনেকের কিন্তু আছে, কম আর কিন্তু বেশি। এটা তারপরে ধরো বাথরুমে কোনো জায়গায় গেলে, ধরো একদিনের লেগে তুমি কোনো জায়গায় গেলা, হ্যাঁ। তো তোমার একটু পাবলিক টয়লেটের প্রয়োজন তো লাগতেই পারে না। হ্যাঁ, লাগতে পারে। তো তখন তো এইটার তো যখন এটা লাগে তো এইটার আবার কাম করতে এমনকি হবে। কি হয়েছে জানো, মেডিকেল যখন ভর্তি হইতে গেছি না, হ্যাঁ। তখন তো অনেক টেস্ট করায় না। হ্যাঁ তো টেস্টে একটা টেস্ট ছিল আর কি, ইউরিন টেস্ট। হ্যাঁ, তো দেখলাম তো। ইউরিন টেস্টের লেগে তো আমার বাথরুমে যাওয়ার লাগছে। হ্যাঁ। আমার যে কি এইটার কথা মনে করলে এখন আমার অস্বস্তিতে কিতা কইতাম, হ্যাঁ। কেমন জানি লাগে। যাক মা, এটা ওভারকাম করতে হবে, তুমি চেষ্টা শুরু করো কত জায়গায় আগের মতো। যাওয়ার আছে, মন লাগে কারণ না। তুমি মেডিকেল কলেজে যখন পড়বা তখন ওইখানে বাথরুমে যাওয়ার লাগবো না। হ্যাঁ। আটকাই রাখলে তো সমস্যা, আটকাই রাখলে অনেক প্রবলেম হয়। তো এটা ওভারকাম করার চেষ্টা করো 7 দিন। হ্যাঁ, এই প্রবলেম হইছে তো, আরো অনেক হ্যাঁ। প্রবলেম হইছে আমার এই দেখ, জানার। তোমাকে এটা 7 দিনে অনেক 7 দিন problem হয়। তুমি এটা প্র্যাকটিসটা করো, আমার মনে হয় তুমি ভালো হয়ে যাবে। কিন্তু এটা প্র্যাকটিসটা করলে তো আমার মনে হইছে কোনো অসুবিধা নেই আমার। তা আমি কেমনে কিতা করাম? এই বুদ্ধি দাও, প্র্যাকটিসটা কেমনে করাম এই আমি? প্র্যাকটিসটা ওইটাই করবা। তোমার যখন দেখবা যে বেশি খারাপ লাগে তখন চোখটা বন্ধ করে লেবা। আমি তো তাড়াতাড়ি কাম সেরে করি। না না, চোখটা বন্ধ করে লেবে প্রয়োজনে। তুমি যাইবা তো লাইটে জ্বালায় যাইবা না, তো তুমি তো খারাপ যখন লাগে তখন বসবা, ওই সেই চোখটা বন্ধ করবা। চোখটা বন্ধ করে লেবা। হ্যাঁ, আর আমার মত খুলবা না একবারে, আমার তো খুলতেই এরপরে খুলবা। এবং আমার মতো এই ইয়াটি দারচিনি মারচিনি রাখবা লগে, বেশি ইয়া লাগলে একটু সি বাথরুম হইয়া তো কি হইছে? তাড়াতাড়ি যাই পরে, বা তোমার একটা ধুনি দিস না, ও তোমার একটা লাতে হামলা দুই মাঝে মাঝে শুকাইতে সমস্যা হয়, লগে লগে ধুইলে জায়গা। তো আমি আমরা কয় যে তোরা বুড়ো আছে বুঝলি? না না, আব্বুর আছে দেখে তো আব্বু তাড়াতাড়ি কাম সেরে ভাগে। হ্যাঁ হ্যাঁ, লেগে দিবা। তুই তাড়াতাড়ি কাম সেরে ভাগো না। আমার এত সময় লাগে না, এটা হইলো কথা। আল্লাহ, আমি এটা কেমনে এটা তুমি তাইলে 1 সপ্তাহ তুমি এটা একটু ট্রাই করো। কলেজে এটা শুরু করাটাই আমার অনেক ভুল কিছু, হইছে। অনেক পয়লা মানুষ সমস্যা করে না। এই কলেজের প্রথম 3-4 মাসে আমার জীবনে যা যা না না, ঘটছে এটা ভালো, আল্লাহ, এটা ভালো কাজ করছো। আমি আমি কারণ কি এটা আমার এটা পাগল হয়ে গেছি এটাতে তুমি কিন্তু অসুস্থ হয়ে যাবে। রুদ্রের মতো। টয়লেটে গেলে মানুষ টয়লেটে যাওয়ার সময় মানুষ অসুস্থ হয়ে ঢুকে, টয়লেট থেকে যখন বাইরে হয় সে কিন্তু সুস্থ হয়ে বাইরে হয়, দেখছি নি? দেখবা যে এটা গ্যাস জমক না, হ্যাঁ। গ্যাস জমক বাথরুমে যাও, তোমার গ্যাসটা কিছু কমবো, বুঝলি? বাথরুমে যাও তো অনেক রকম যেমন ধরো আরেকটা কাহিনী ঘটে, মেইন প্রবলেম ধরো আমি খালামুনির বাসাত গেলাম বা গেলাম হচ্ছে মামানির বাসাত, তো অনেক সময় দাওয়াত গেলে যাওন লাগে না, তো তখন যদি আমার বাথরুম ধরে তখন আমার বাসাত যাওন লাগে, তো না, না, তারা তো না। আমার যাইতে দাও না, আসো একটু পরে যাও। না না, এটা তুমি ওইভাবে প্র্যাকটিস করো। যখন বেশি খারাপ লাগবে চোখ বন্ধ করে লাইবা, আর ওই যখনই ময়লা বাইরে হয় তখন তুমি ওই সাথে সাথে পানি দিয়া এটা ওয়াশ করে দিবা। তুমি তো ভাবদাছো এটা ইন্টারনাল ময়লা বারোনের পরে আমার এই খারাপটা লাগে, এই খারাপটা তখন লাগে না, তো লাগে তো হচ্ছে ধরো বাথরুমের আশেপাশে যেই ধরো দেয়াল, ফ্লোর, বেসিন। আরেকটা হলো বাথরুমে ঢুকার পরেই তুমি পর্যাপ্ত পানি ঢেলে লইবা আশেপাশের জায়গাগুলি যেগুলি তোমার খারাপ লাগতে পারে। হ্যাঁ, তাইলে দেখবা ঠিক হয়ে যাবো। জাগির আমার কাউন্সিলিং এর দরকার আছে। এইটাই কাউন্সিলিং তুমি শুরু করো, আর তুমি জিয়ানে না, যাইবা তারা এইটাই কইব যে সাহস করে শুরু করো। আচ্ছা দেখি না গিয়াসের আসলে কি তো করে, যাও না, সমস্যা কি? কবে যাবে? জানি না। আমি তো তুমি তো কালকে কর কর দে দে, তুমি তো কিছু না জিগে দে দে কইছো, আমিও সাহস করে টিপ দিয়ে লাইছি একটা। আর এটা সমস্যা নাই, এটা তুমি যখন টাকা দিছো না, যেহেতু টাকা দিছি না, কনফার্ম করছো না, যেহেতু এটা কোনো সমস্যা না। আমার কথা হলো দুইজনে মিলে যদি একদিন যাইতে পারতা তাইলে তো তাইলে সমস্যা। আমাদের জন্য ভালো ছিল আর কি। আর তুমি আমার কথা হলো তুমি যাইও, যে কোনো মুহূর্তে আমরা যেহেতু প্রাইভেট কার লইয়ে যাবো,
আমাদের টাইমিং এর কোনো সমস্যা নেই, প্রাইভেট কারের ব্যাপারে আলাপও করা সাড়ে হয়েছে। 12টা দিছি, কারণ এর আগে দিলে যাওনের একটা পৌঁছানোর একটা সমস্যা, না, সমস্যা নেই। আর পরে আরেকটা দিলে হলো- আবার তুমি খালি পুরা দিন এই জায়গা যাবে। যাক প্রাইভেট কারের লগে আলাপ করা হয়েছে, যে ওই বনানি ওইটা ডাক্তার দিয়ে আইব আর ঢাকা ইউনিভার্সিটি ঘুরাই দেখান, বুঝছো নি? এই দুইটা জিনিস আমরা করব। এখন আমার কথা হলো, যদি কালকে কনফার্ম না করো, দুজনে মিললা একটা দিন কনফার্ম করবা, বললে আমরা সবাই ফুল ফ্যামিলি আমরা যাবো, কোনো সমস্যা নাই। স্কুলেও আলাপ করা হয়েছে, জানানো হয়েছে, হ্যাঁ স্যাররাও কইছে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা কালকে যাও পরশু যাও, যেই দিন যাও দুজনে মিললে একটা ডেট দিলে আমাদের জন্য সুবিধা। কি কইছি বুঝছো নি? আর ওই যে কি কয় ইয়া ওই জানি সেতু আফুরা বাসার বাড়িতে গেলাম না, হ্যাঁ। তো তোমরা সবাই ইয়াদ গেলা, আমি না কইলাম যে আমারও এই প্রবলেম আছে, কিন্তু আমি ওই পরিষ্কার করে লই, পরিষ্কার করে আমি ওই যখন দার্সিনি মহদিয়া লাই, তখন আমার জামালা শেষ হয়ে যায়। দাসনি মনে যাচ্ছে লাগি দে হ্যাঁ। আর আমি যে বেশি পরিষ্কার আমি করে লাই, আমি পানি ডাইলা লই। বেশি প্রয়োজনে আমার কথা হলো বাথরুমে ঢুকে তুমি পানি ডাইলা লইবা, যদি দেওয়া খারাপ জিনিস তাহলে চোখটা বন্ধ করে পানিটা ডালবা, তো বাথরুমে তো ওয়াল যদি পরিষ্কার রাখো তখন তোমার সমস্যা হতো না। আর কোনো সমস্যা হবে না, সবসময় দপদপে রাখতে হইব। তুমি দেখবা বলা তো হইব আম্মু, তা এটা তো আমার বারবার আরে এত তুমি- ইয়াদ হয়, আমি তো অলস, এটাও বুঝতে পারি না। না না, অলস থাকা যাবে না। তবে এই কয়েকদিনে আমি একটু ইমপ্রুভমেন্ট করছি নিজের অলসতার থেকে। তো চেষ্টা করো, মা পারবা তুমি। তুমি তো করবা তুমি তো কইছা যে আমরা করতাম না, তুমি তো আমরাও কইবা করি। যে ইয়াতে তুমি তো আমরাও কইছো যে খাটো বইলে ইয়া হয়, এই কারণে মনে খাট থাকে থেকে না। দূরে থাকতে হইব। হ্যাঁ? মনে হয় হ্যাঁ, আমি ওখান থেকে এটা খাটে কম যাওয়ানোর ইয়া করতেছি তো, হ্যাঁ। এখন সুন্দর অভ্যাস ভালো করতে মানুষ, না, হ্যাঁ। ভালো মানুষ হওয়ার অভ্যাস করতেছি সত্যি। হ্যাঁ, তাই নামাজ আমার- টামাজ পড়া, আমার মনে হয় তারপরে আর্লি টু রাইজ আর্লি টু বেড, ওইটা হ্যাঁ, তুমি early মানো, to- ওইটাই তোমার সবচেয়ে ওইটা পারবা। জানি। আমি তো আগে ধরো প্রথম দিকে আমি 11:30 12টা উঠতাম, এখন 9টা উঠি, তখন তো তাও হালকা একটু ইমপ্রুভমেন্ট, আস্তে আস্তে তো অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাবো না। হ্যাঁ। 7টায় ওই- আমি উঠতে পারবো না। ওইব তুমি এই একটা সপ্তাহ শুরু করো, তোমার আগে ঘুমাইতে- তুমি 7 দিন করো, আগে ঘুমাইতে হইব, 7 দিন করার পরে আমরা মূল্যায়ন আসলে করবো। আম্মু ঘুমটা আগে হইলো না, এটা আর একটু ঘুমাইতে হইব টাইম মতো। অভ্যাসের হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমি যে তোমার আম্মুকে কই যে 12টার মধ্যে ঘুমাও, 12টার মধ্যে ঘুমাও, 9টায় ঘুমাইলেও তুমি দরকার দেরি নাই, করে তুমি উঠবা। 11টার মধ্যে ঘুমাও। আমি আগে অ্যাডমিশনের সময় আমি হঠাৎ করে ওদিন আমি এতদিন ভাবতাম অ্যাডমিশন সময় আমি দেখি তা কষ্টই করছে না, কষ্টই করছে না, পরে ভাবলাম আমি তো অ্যাডমিশনের সময় 1:30টায় ঘুমাইতাম, 5:30টায় উঠতাম, তো এটা তো অনেক কষ্ট করেছিল। ঠিক আছে, অন্তর এডমিশন কষ্ট নেই। তো কষ্ট, অনেক কষ্ট, কষ্ট। এখন আমার কথা হইলো, পরিশ্রম করছো না। এই তুমি এক সপ্তাহ এটা ট্রাই করো, কইরা সেই আমার লগে কথা কও, এক না, সপ্তাহ। ডাক্তার কথা তো লয়ে যায় না, কিন্তু আর এটা এটা তো মানে আর দুজনে মিলে একটা ডেট ঠিক করলে আমরা আমরা- সবাই এটা আস্তে আস্তে আমরা দইব, সব- আমি এমনি সবাই কেমনে করা, সবাই মিলে যেমন ধরো যে আর- আমার মতো আর কি, ধরো আমি তো নামাজ ছাড়া দিছি মাঝখান দিয়ে, এখন আবার শুরু করতে দেরি হইতাছে, হ্যাঁ, তো শুরু করো। শুরুটা তো আমার শুধু- করতে হবে আস্তে আস্তে, শুধু ফরজ। তুমি শুধু ফরজ শুধু নামাজটাই ফরজ। করো, শুধু তো ফরজটাই এইটাই তো করো। এরকম, মানে শুধু ফরজ করে আমার শুরুটা করতে হবে, করো। কিন্তু আমার তো বাথরুমটাও তো এরকম একবারে করো। করলে তো আমি না, একবারের না, দরকার না, নেই, একদম আস্তে আস্তে না, করো। আস্তে আস্তে। আমি যেভাবে বলছি তুমি এইভাবে চেষ্টা করো। করো, তুমি ভালো তো করবা, প্রথম আমরা করতাম না, আমরা প্রথম 2 বন্ধা ওই মাহিকিতা করে ঢুকে প্রথম হাতে কিন্তু পুরো বালতি খালি করে লাই, এরপরে সে বসে। তো তুমিও এরকম 2-3 ইয়া ডাইলা, এরপরে বইবা ময়লা আস্তে পরিষ্কার আস্তে করে। এটা হইব। হ্যাঁ, পারবা। মনে আমি আর এই অফ হোয়াইট টাইলস এগুলি মনে কিচ্ছু না, হয়, এগুলি কি? অফ হোয়াইট টাইলস মনে হয় যে ময়লা বুইরে রইছে, ময়লা বুইরে রইছে, অফ হোয়াইট টাইলস ঝামেলা। না, না, ওই বাসা তো ওরকম হয় না, ওই ঠিক আছে। কি সাদা হ্যাঁ। ওই ওয়ালের কালার সাদা না। ওয়াল না দো, আমি ফ্লোরের কথা কইছি। ওর তো ওই কমোড অফ হোয়াইট নাকি? কোমর তো হোয়াইট, কোমর আছে কিন্তু ইয়ারা নীল। কমোড অফ হোয়াইট হইলে খারাপ, কারণ ইয়ারা নীল নীল, নীলে আসে, ইয়া মিলা আর এটা একটু মালা দেখা যায়। আর এটা একটু ব্যতিক্রম আছে, এটা তো ময়লা দেওয়া যায়। আর আমি যে ওই পাশে যাইতে চাই না, ওইটা মা, এটাও তো একটা প্রবলেম। ওই পাশে যাইতে চাই না আমি। ওই বাসাত আবার গেলে ওইটা কিন্তু ওই বাথরুমে ওই বাসাত বাসায় গেলে আমি এত ফ্রিলি করতে পারতাম না, ধরো যে কোনো সময় বারান্দায় যাওয়া, কেন তারপরে আমাদের রুমটা কি হবে? না না যে কোনো সময় না না, কারণ এটা বাইরে, এটা আমার দেখা যাবে, আমি কি লিগা নিজের সুগরাম, আমি এমনিতে এত খারাপ মেয়ে না তো। আরে আমার কথা হইলো, আমাদের রুমের জানালার মধ্যে যখন তুমি থাকবা, এমনি এটা বাইরে মনে হয়। আমাদের এই রুমটাতে জানালা গিয়ে বইলে তুমি তো আমার এটা কাছে- বাইরেই তো আমাদের মনে হয়। তুমি তো কাছে আমাদের বসে এখানে থাকবা, থাকবা, তুমি বসে থাকবা। ইয়ারও কতক্ষণ আমি থাকবা? এটা বলছি না তো, এইখানে তো কি কয় তো তো তোমরার বারান্দার ইউজ করতাম, এটা কইতাছো নাকি? হ্যাঁ, তো তোমরার বারান্দা ইউজ করলে কেমনে হইব?
কি কেমন হইলো? আমি তো একটা এরকম সুন্দর একটা বক্স বানাতে চাইতেছিলাম, এই বাসাটা তুমি যদি ছাইরা দাও, এই বাসাটা তো আবার ভাড়া দিয়ে লিবা, এই বাসাটা তো আর উঠা হইতো না সহজে সহজে। একবার একটা বাসা ছাড়া দিলে এই বাসাটা আর উঠা হয় না। সুযোগ আছে না ওরা ঠিক করে যে ইচ্ছা করে। আমার তো বারান্দাটা এখন দরকার, আমি তো সারা জীবন এদিকে থাকতাম না, এটা তো বুঝতে হবে। এখন ওইটারও বক্স বানাই দেন। তোমার ছেলে তো সারা জীবন এদিকে থাকবো, কয়েকটা বছর কষ্ট করলে তোমার ছেলে সারা জীবন তো আছে। তোমার ছেলে কি তোমার থেকে বাইরে যাইবো? যাইবো যাইবো। কেমনে তোমার থেকে বাইরে যাইবো? যখন সামর্থ্য হইলে যাইবো, সামর্থ্য হইলে কি তোমার লগে থাকবো নাকি? একটা উচিলা করো মা। পরীক্ষা আর কি বলবো কয়টা বাজে কেন আমাদের পরীক্ষার লাগে তো বুঝলাম, পরীক্ষার জন্য, কিন্তু তোমার এইটা তো করতে হইব। এটা তারা তো তোমার কাছে সারা জীবনই থাকবো, আমি তো তোমার কাছে সারা জীবন থাকবো না। থাকবি থাকবি। ভাইয়া কি রাইখা দেম তোরে। আমি এটা মাইনা নিছি, আস্তে আস্তে মাইনা নেওয়া তোরে শুরু রাইখা করতেছি। দেম। এই যে ছেলে মেয়ের এই বিষয়টা আস্তে আস্তে মাইনা নেওয়া শুরু করতেছি, কারণ আমার ঠিকঠাক স্বাভাবিক মানুষ হইতে হবে। এত চিন্তা মিন্তা করলে আমি বাচ্চা থাকতে পারতাম না। আমার সবসময় সবকিছু ওই জায়গা ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে মা। জানি তো। আমার হচ্ছে কি কয়, আমি তো সারা জীবন তোমরা এদিকে থাকতাম না না। থেকে শুরু করছে কথা না তো যে সারা জীবন থাকবে না সে বেশি স্যাক্রিফাইস করা উচিত, নাকি যে সারা জীবন থাকবো তার বেশি স্যাক্রিফাইস করা উচিত? তোমার ছেলে তো পারফেক্ট পুরুষতান্ত্রিক, তো তারে তুমি কম না একটু স্যাক্রিফাইসটা করতে? তো আমারও তো ইয়ে আছে, রিজন আছে। পরীক্ষা আছে তো তোমার দুজন আছে কিন্তু পরীক্ষা লাগে না আমার সমস্যাটা ভয়ঙ্কর লেভেলের সমস্যা। আমার যে আরেকটা সমস্যা আছে তুমি জানো, একটা জায়গায় নতুন গেলে আমার যে অ্যাডজাস্ট করতে এত প্রবলেম, মানে আমি প্রবলেমটা তোমারে ভালো করে ইয়া করে বলি। আমি যখন কলেজে প্রথম গেছি, তারপরের 4 মাস মানে আমার পরীক্ষা পর্যন্ত, আমার পরীক্ষার আগে আমার অবস্থাটা কি হয়েছিল, তার কারণ আমি অ্যাডজাস্ট করতে পারতাছি না। একটা জায়গার মধ্যে আমার অ্যাডজাস্ট করতে না পারলে এরকম অবস্থা হয়। অ্যাডজাস্ট আস্তে আস্তে করতে হবে। আমারও তো আমি প্রথমে পারি না দেখে তো তুমি ছুটি নিয়ে আমার ফিজিক্স পরীক্ষা দিতে আমিও তো হতো। প্রথমে অ্যাডজাস্ট করতে পারি না, কিন্তু পরে দেখা গেল এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে জায়গা। কিন্তু এটা তো তখন সমস্যা হয় না। তোমার প্রতি আমার সারা জীবন রাগ থাকবো যে তুমি তোমার ছেলে সারা জীবন তোমার কাছে থাকবো। ছেলেটা তো অসুস্থ মা, এটা তো ছেলেটা, আমিও তো অসুস্থ, আমি তো অনেক ভয়ঙ্কর লেভেলের অসুস্থ। আরে তুমি কি তার মতো অসুস্থ হতে? শোনো, আমি তো 2.5 বছর ধরে বাথরুম লাইট অফ করে যাই, তার মতো অসুস্থ না আমি। শোনো, একটা সুস্থ ছেলে কি 3 বার এসএসসি পরীক্ষা দিয়া তারপরে কইতো আরে 5 বার পরীক্ষা দেওয়া যায়, এটা কইতো আরে নিজেও সে তো এটা ক্রেডিটের মতন মনে করে। তার মাথা ঠিক হইলে একটা ছেলে একবার পরীক্ষা না দিলে দ্বিতীয়বার সে পরীক্ষা দিয়ে পাস করবি, সে তৃতীয়বার পরীক্ষা দিতে যাইতেছে, তারপর তার মধ্যে কোনো এইটার কোনো ফিলিংসই নাই। তুমি বুঝো না এটা কি একবারে তোমার ছেলের মধ্যে তো আর ফিলিংস নাই। আমি একটা কথা বলি, আমারও এটা অনেক প্রবলেম, এটাও আমার বলতে হইব সাইকোলজিস্টের কাছে, যে হচ্ছে এই যে ধরো আমি আর তুমি ধরো এখন ইস্টার্ন প্লাজা গেলাম, ইস্টার্ন প্লাজা গিয়ে কয়েকটা জামা কিনলাম। এমন না যে এই জামাটা আমি শুধু শুধু কিনতেছি, জামা কিন্তু মানুষের দরকারে, কারণ আমি দেখো না তোমার জামা পরি। তো আমার এত জামা এত বেশিও নাই, যেটি আছে এটি আমার বাদ দিতে হবে, কারণ এটি অনেকটি গুলটার জামা আছে, এটি আমার বাদ দেওয়ার লাগবে, কষ্ট লাগে লেগে দেই না আর কি। তো ধরো আমি তোমার সাথে ইস্টার্ন প্লাজায় গেলাম, তো ধরো 4 থেকে 5 হাজার টাকা খরচ হইলো, আমি কয়েকটা জামা কিনলাম, হ্যান ত্যান কিনলাম। আমার এই মন খারাপটা 1 সপ্তাহ থাকবে, যে আমার 5,000 টাকা খরচ হয়েছে তোমার, এই মন খারাপটা আমার এক সপ্তাহ থাকবো। তারপরে ধরো আব্বু যদি আমার সাইকোলজি যাইতে ঢাকা লইয়া যায়, প্রাইভেট ক্যাটাগরি হ্যান ত্যান অনেক টাকা খরচ হইব না, এই অনেক টাকা খরচ হওয়ার মন খারাপটা আমার 1 মাস থাকবো। তারপরে এইটা তো হইছে ওভার থিঙ্কিং। উদাহরণ দিয়ে বুঝাই দিবে। হ্যাঁ, উদাহরণ জানতে চাইলেই না। আচ্ছা যাকে, তো তারপরে এইটাই তো, কিন্তু তোমার ছেলের এই ফিলিংসটা নাই, এই জিনিসটা একবারে নাই, কারণ আমি উদাহরণ দিয়ে বলি, আমি আমারটা বেশি, আমার হলো অতিরিক্ত ফিলিংস, তার নাই বলতে গেলে হচ্ছে সে তো আলাদা বিয়ে, সে তো আছে অমিলও আছে, সে তো প্রাইভেট কলেজে পড়ছে, সে তো আমার মতো সরকারি কলেজে পড়ছে না। তো তার তো এটার বেতন দিয়েছে না, বেতন টেতন দন লাগে না, এটি তো ফাউল হইতাছে। আমার তো তাও জামা কিনলে তো আমি একটা জামাটা তো পাইতাছি, সে তো 3 বার ফর্ম ফিলাপে কয় হাজার টাকা করে গেছে? কয় হাজার? হ্যাঁ, কয় হাজার? 12,000। বুট
প্রতিবারে এবারে 12,800। মানে ফর্ম ফিল আপ 12,000 কেন? হ্যাঁ, তোমার ফিল আপ করতে হলে বেতন দেওয়া লাগে না? ও বেতন সহ? হ্যাঁ, তো এই এখন 12,800। এর আগে টেস্ট পরীক্ষা তো অনেক সময় দিচ্ছি 4,000, 5,200। কিন্তু ফাঁসি হোক ভালো বাড়া তো এর আগের বারও তো এইরকম 5,200 ধরো আর আমার এই জায়গার 12,800। যদি আর তোমরা এই কলেজটার পিছনে এই গ্যাপটার পিছনে কম করে হইলেও 30-40 হাজার টাকা খরচ হচ্ছে না? হ্যাঁ, গ্যাপটার পিছনে মানে গ্যাপের বেতন টেতন হ্যাঁ, হ্যান পিছনে হয়েছে তো। তো তো এই খরচটা যদি আমার ফিসে হইতো, হ্যাঁ। আমি মনে হয় 2 মাসে ডিপ্রেসড হইয়া আরে আমার লেগে এটা খরচ হচ্ছে আর মাইয়ার পিছনে যদি 1 লাখ টাকা খরচ হয়, এটা মা বাপের না ভাই, তোমারও তো টেনশনের দরকার থাকে। আমার টেনশন আছে কারণ আমি জানি উপার্জন জিনিসটা এত সোজা না। উপার্জন জিনিসটা যে এটা এখন জিজ্ঞাসা- কঠিন এটা আমি জানি। এটা আমার দরকার নেই। এটা আমি জানি মানুষ যে কত কষ্ট কইরা চলে এটা আমি জানি। দেখছি না মানুষের কত কষ্ট কইরা কি কয় প্রাইভেটের টাকা জোগাড় করে, একটা ভর্তি টর্তি করানোর আগে এই টাকাটা জোগাড় করে। কাজিন কিছু করতেছে অনেক সমস্যা। কাজিন এই বাবা কাজিন আসলে তো মায়া লাগে তাজিনিয়া মেডিকেলে সেকেন্ড টাইম দিবে। কারণ অন্য বলে যেতে আমার তাজিনের হচ্ছে তাজিনের ওই কি একটা মামার থেকে সাহায্য আছে, নাহলে তাজিনের ফ্যামিলির অবস্থা এত বেশি ভালো না। মামার থেকে সাহায্য পায়। তো এরকম কত ফ্যামিলি আছে না যে খুব একটাই আনা। তো আমি তো এটা দেখছি। তো এই যে আমরা যদি এত এমনি বিলাসিতা করি, তো এরা তো ওই যে তুমি একটা কথা বলছিলে না যে সমাজের 20%-এর কাছে আছে 80% সম্পদ, আর 80%-এর কাছে আছে 20%। আসলে তো তো এটা তো আমি খুব ইয়া করে ভাবি যে এটা তো মানে এমনি পরিমিত খরচ করা উচিত, কিন্তু তোমার ছেলেটা ভাবে না। তোমার ছেলে তো আজকেও ডাইনিং এর ফ্যান লাগাই এটাই তো রাখছে। প্রবলেম, এটাই প্রবলেম। ডাইনিং এর ফ্যান লাগাই রাখছে। প্রবলেম আমাদের প্রবলেম সে আমারে এত ইয়া করে দেয়, মানে পুরাণে কি আছে স্বামীর অর্ধেক সম্পত্তি, স্বামীর কিছু সম্পত্তি স্ত্রী পাইব, হ্যান ত্যান। ইয়া কি বলে, নারীদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সন্তান লালন পালন, আর সন্তান জন্মদান আর সন্তান লালন পালন। আর পুরুষের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্ত্রী আর বাচ্চার দায়িত্ব ভরণ পালন পোষণ করা, করা, ভরণ হ্যাঁ। পোষণ করা। ভিক্ষা ঠিক করলেও আছে। সেটা পুরুষ করবে, মহিলা না। ভিক্ষা করলেও পুরুষে করবে এটা পুরুষে আগে করবে, এটা মহিলা করবে না। ঠিক আছে, তো আমি তো এটার কথা বলছি না। আমার 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 কথা তো আমি ইসলামের বিরুদ্ধে কথা বলি নাই। আমার কথা হচ্ছে আমি বলছি যে ধরো মেয়েদের কত কিছু লাগে না, এমনি নিজের একটা জিনিসে কত কিছু লাগে না। তো নিজেরটা যদি আমি আয় করতে পারি তো এটা নিজের লেগে ভালো না। আমি খালি এটা বুঝছি। আচ্ছা কও না, তোমার না, না, যুক্তি তুমি তো- দিবা, তার আমি যুক্তি শুধু দিয়ে এটা দিব। বলছি, তুমি এখন যেই পথ বাচ্চা নিছো ওটা তো সেবামূলক পথ তুমি তো স্বাভাবিক। তোমার তো এটা তো করলে তোমার তুমি সোয়াব ইনকামের অনেক করতে পারবা, রাস্তা তুমি আছে। সবই টাকাও ইনকাম করতে পারবে, সবই করতে পারবে, টাকাও ইনকাম করতে পারবা, সোয়াবও ইনকাম করতে পারবা। সবই পারবে এটা দিয়ে। কারণ একটা এমন রুগীরে তুমি তুমি যদি যে চাও সার্ভিস তুমি দিবা, পঞ্চাশ টাকা তাও তুমি শুধু পারবা। টাকা দিলে তো এই সার্ভিসটা তাই না? শেষ হয়ে যায় না। তোমার সবই এটা সম্ভব। কাজে তুমি এই পথটা তোমার জন্য অনেক অনেক ভালো। তুমি মনে করো আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে আমার তুমি এমন একটা ইয়ে দিচ্ছ, সুযোগ দিচ্ছ। আমি কি নিয়ে পড়া এটা নিয়ে তো ঝামেলার মধ্যে আছি। এটা সময় বলে দিবে। সময় এটা তো তোমার- আমি কি ইসলামের বিরুদ্ধে কথা বলছি নাকি? না না আমি তোমার বলছি কোনটা ভালো যে লাগে তুমি তখন নিজেই বুঝবা। আমি বলছি যে ধরো তুমি তুমি যা উপার্জন করো এটা তোমার নিজের যে ইয়াটা এটা ইয়ে করতে হবে না। আর আমি একটু ইন্ট্রোভার্ট আছে, আমি একটু মিশতে পারি না মানুষের লগে। তা আমি তো কারোর কাছে জীবন এটা ওভারকাম করার চেষ্টা করতে হবে। তোমার আমি যে তো প্রবলেম জীবনে- আছে এটা আমি কি করি, আমার অনেক বেশি প্রবলেম তোমাদের চেয়ে। আমার বেশি প্রবলেম তোমার চেয়ে। না আমি তো এটি সব ওভারকাম সময় কার সাথে করতেছি। হয়তো মিশে যেতে আচ্ছা পারি, কোনো তোমার সময় এই তোমার প্রবলেমটা আসেনি? কোনটা? তুমি তো ছেলে মানুষ, তোমার এই প্রবলেমটা থাকলেও কোনো সমস্যা নাই। কি? ইয়া ওই যে ধরো তোমার কারোর থেকে চাইতে ধরো মানে ওদিকে এই যে তোমরা যে ইসলামে তো বলছে না যে স্বামীর হচ্ছে কি ভরণ পোষণের দায়িত্ব। তো এই দায়িত্ব ধরো স্ত্রীর একটা জিনিস লাগলো, ইম্পর্টেন্ট জিনিস, তো ধর কইব এই যে বলাটা, এই বলাটা তো আমি পারবো না, সুতরাং আমারটা তো নিজেরটা করতে হবে। বলাটা হইলো তুমি বলবা এখানে যেটা না হইলেই নয়, তোমার স্বামীর যতটুকু তোমার সাধ্য আছে, সাধ্য থাকার পরেও যদি সে না দেয়, এটা কিন্তু কৃপণতা। না দেওয়ার কথা বলি না আমি বলছি যে সে চাইতে পারবে না, এটা তো আমি আমার তো চাইতে একটা ইগুত লাগলো। তো আগে যা গেলে কিন্তু আল্লাহ তোমার এই নিজে ইনকামের ব্যবস্থা করে এমন দিতেছে। হইতে পারে যে
সব টাকা পয়সা যা ইনকাম করে সব তোমার কাছে রাখে। হ্যাঁ, এমনও দিতে পারি তুমি না, তোমার তুমি খরচ করতে হ্যাঁ হবে জানো, এতটা খরচ করছে। হ্যাঁ হ্যাঁ এটা এমন অনেক এত ডিপেন্ডেন্সি এর বিপক্ষে আর অনেকে এটা করে। আমার কাছে ওই জানি কি কয় ওই যে এমনে ফ্যামিলি হওয়া বিয়ে টিয়ে করা ইতা সব ইতা আমার ভালো লাগে না। এটা ভাল লাগে নাকি তেমন তুমি এই দেখো না এটার মধ্যে তো একটা শান্তি। এই যে মনে করো তুমি তারা- লেখাপড়া শেষ করবা, লেখাপড়া শেষের কি আছে কথা? লেখাপড়া শেষ করার পরে তুমি কি করবা? তারা- অনে না লেখাপড়া নিয়ে কি ব্যস্ত, আমার মানুষ যদি লেখাপড়া পাঁচশো তোমার বছর- শেষ, তো তোমার সময় কেমনে কাটবে? আমি এই ডাক্তারি করলাম না, ডাক্তারি করিয়া তো দিনের বেলা ডাক্তারি করলা, রাইতে যখন ঘুমাবা তখন শান্তি কেমনে পাবা? আমি ঘুমাইবো, ঘুমের না, মধ্যে তো না, শান্তি, ঘুমও তো আসবে না। তখন তো ঘুম আসবে না। ঘুমের মধ্যে তো শান্তি। না, ঘুম আসবে এত না। কাজ, সারাদিন কাজ করলে হ্যাঁ। শুয়া মাত্র ঘুম। না আইতো না। তারপর তখন দেখবা যে তোমার বান্ধবীরা আর জীবনে হাজব্যান্ড পাওয়া এই না করে পাওয়া সব বাচ্চা কাচ্চা হিসাব এই করে হয়ে যায়। তারা কত শান্তিতে আছে। বাচ্চা যখন মা ভাইয়া, কইয়া ডাক দিব তখন তো পরানটা আরে একবারে বাড়িতে যদি থাকতো আমি এসে খুশি দেখতাম, হয়ে জায়গা। আমার আপনজন আছে। আমার কাছে জানি এই বিষয়টা খুবই ইয়া লাগে যে মানুষকে এমনি নিজের শখ কইরা মানে ইয়া মানুষ মানে মেয়েরা মা হইতে চায় না বিয়ের হ্যাঁ, পরে, হ্যাঁ, তো শখ কইরা এত কষ্ট, এটা কিন্তু অনেক কষ্ট হ্যাঁ, এই আর জার্নিটা, তো হ্যাঁ। এরা কেমনে এত কষ্টের জার্নি বাচ্চা না, এটা আমার কাছে অবাক এইটা আল্লাহই তাকে ওই বুঝটা দান করে। অবাক লাগে মানুষ মা কেমনে বাপ এটা ছাড়া চায়? থাকতে পারতাম না, মা আমার বাপ মত। অসুস্থ হইয়া যায়, আরে কি জানি হয়, মা বাপ মইরা গেছে তখন সান্ত্বনা কি আসে? এটা স্বাভাবিক। এইটা হইলো আমি দেখছি, ধরো একবারে অনেক কঠিন পরিস্থিতিতে খুবই কঠিন পরিস্থিতিতে আল্লাহই একটা মানসিক শক্তি দান দান করে, করে, মানুষের শক্তি দান করে, করে। এটা তো ঠিকই। আল্লাহ না হইলে মানুষ শক্তি- বাঁচতে হইলে কেমনে ভাগ হলে গেল হইলে সব। শুনি, সেই শক্তিটা আলাদা তাও হিসাব। সবার মানসিক শক্তি সেম না, অনেকে আবার একটু ইয়া হয়, আনস্টেবল হয় না। হ্যাঁ, হয়। আর কোনো সমস্যা আছে না তোমার? এটা তো শুনলাম। আছে না? হ্যাঁ আমার অনেক সমস্যা আর কি আছে। সমস্যা? আর সমস্যা হচ্ছে ধরো ইয়া আগে কি ধরো আমরা বাসার মধ্যে ইয়া আইছে, কেউ একটা আইছে আত্মীয় স্বজন, হ্যাঁ, তার বা সামনে যাইতে বা তোমার ধরো তোমার পরিচিত একটা বন্ধু টন্ধু আইছে, হ্যাঁ, আমি যে তার তুমি পরিচয় করে দিবা না, হ্যাঁ। পরিচয় যে হয়াম তার লগে জানি তে ধরো আমি বইলাম আমার কুদুর প্রশ্ন টশ্ন করলো হ্যান তেন, হ্যাঁ। এই যে এই টাইমটা আমার কাছে কি যে লাগবো আল্লাহ। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাও ওভারকাম করার না, না, জন্য এই হঠাৎ লাগে। নিজের মানসিক হঠাৎ শুধু শক্তিটা এইটা হলো না, প্রধান। আমার বেশি বেশি এই বেশি প্রবলেম বেশি আমারও বেশি আছে, এখনো আছে। জানো নি? তারপরও আমি বাচ্চা বুচ্চা চলতারি তো। তারপরে ধরনের রাসেল স্যারের লগে অনেকদিন পরে ওদিন কথা কইছি না, আমার কি কয় আমি কিন্তু তাকাইয়া কথা বলতে পারছি না, আমার দেখছি তো, এতটাই দেখছি তো, হ্যাঁ, দেখছি তো। তাকাইয়া আমি কথা বলতে পারছি না, মানে এটা এতটা প্রবলেম আমার। এগুলি ওভারকাম করার চেষ্টা করতে হইবে, পুরাটাতে পারবা এমন কোনো কথা নেই। আমি নিজেই তো পারতেছি না, এখনো আর পারি কিছু না, থাইকা যায়। এখনো পারি না। আমাদের মধ্যে আছে না? আছে। এখন এটা আমাদের মধ্যে আরে আছে, তোমার মধ্যে এত না। সেটা তো আমরা বলি না। আরে তারপরে- এত নাই মানে কি, অনেক বেশি তারপরে আছে। আমি বলি ওই যে ধরো ডাক্তার দেখাম আমি একটা, ডাক্তারের দেহানের আগ পর্যন্ত আমার মনে হয় যে ওই যে ইয়া আমরা প্র্যাকটিক্যালের ভাইবা দিতাম না, হ্যাঁ, ভাইবা ধরনের ধরো আমার রুল হলো 1529, 1500 যখন শুরু হইছে 1501 আছে থেকে একটা শর্ত আছে। 1 থেকে 5 যাও, এমনি এমনি কয় না 5 থেকে 10 যাও, 10 থেকে 15 যাও, হ্যাঁ, আমার এত খারাপ লাগে, মনে হয় যে আমি এই কিচ্ছু সবারই পারি না, একসাথে এটা সবারই লাগে। এটা সবার থাকে। কি এটা জানি সবারই আইতাছে, লাগে। কি জানি কিন্তু- আইতাছে। কিন্তু দেওয়ার পরে মনে হয় যে কি খুশি। আর আমাকে যাওয়া দিবা না আমারটা বেশি, আমি তো বুইলা টুইলা যাই একটারে আরেকটা উল্টাইলাই, তারপরে মনে হয় যে আমারটা আমাকেও দিবা মানে দিবা। অতিরিক্ত নার্ভাসনেস হ্যাঁ, এটা আছে, এটার জন্য ওষুধ খেয়ে আমারটা যাইতে হইব। অতিরিক্ত, এক ওষুধে খালি সবকিছু হবে না, মানে ওষুধে খাইতে এরকম হইব, লাগে ওভারকাম যে- করার চেষ্টাও করতে হইব। এরকম লাগে যে আমি স্ট্রোক করে ফেলবো, এরকম লাগে। এগুলি আস্তে 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 ওভারকাম করা লাগে। এটা আমাদের এই প্রবলেম যে নাই এমন না। তোমার তোমার শফিক কাকায় যে অনায়াসে কথা কইতে পারে মানুষের সাথে, তোমার সিরাজ আঙ্কেলে যেভাবে কইতে পারে, হ্যাঁ। এইভাবেই কি আমরা কইতে পারি না তো। না চেষ্টা করলেও পারি না। তুমি দি আর আমি যদি টিচার হইতাম কেমনে জানি থাকলাম হইলা আল্লাহ জানে। আমার হইলো যে প্রথম দিকে প্রবলেম হয়, যখন যখন পরিচিত হইয়া যায় তখন আর আমার কোনো প্রবলেম হয় না। স্বাভাবিক একবারে। হ্যাঁ, পরিচিত কিন্তু প্রথম হইলো। দিকে প্রবলেম হয়। হ্যাঁ আমারও প্রথম দিকে প্রবলেম, হ্যাঁ, এইটাই তুমি আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করবা। এইগুলি কইলা না সময় তোমার কিন্তু ইয়া করা না। চায় না, মনে চায় না, যত
বেশি ইয়ে করবো আস্তে 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 ঠিক কিন্তু এগুলি তারপরে মানাই আরেকটা প্রবলেম আছে, কি? যেমন ধরো যখন কলেজে পড়তাম বা স্কুলে পড়ার সময় তো এত বেশি ভালো স্টুডেন্ট ছিল না, সুতরাং 1 2 3 এরকম অনের এত বেশি পড়ালেও করুন লাগছে না, কারণ ভালো স্টুডেন্ট ছিল কয়টা প্রতিযোগিতার কদ্দু। হ্যাঁ। কলেজে পড়ার সময় মাঝে মাঝে এমন মনে হতো আজকের থেকে আমি এত পড়া ফর্মু 10-এর মধ্যে আসবো র্যাঙ্ক, এরকম ইচ্ছা জাগতো আর কি। আমি পড়তামও কয়েকদিন একবারে অনেক ভালো করে, কিন্তু আস্তে 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 আমার এই ইচ্ছাটা জায়গা, এটা করার শক্তিটা জায়গা এইটা- আবার আগের মতো এইটা তোমার চেষ্টা করতে হবে তোমার। মানে আমার ইচ্ছাটা দৃঢ় থাকে না। এখন শোনো, লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং, তোমাকে কাজ কইরা দেখাইতে হবে, থিংকিং করবা। যেমন এর একটা উদাহরণ দেই, যেমন হ্যাঁ। এডমিশনের সময় প্রথম দিকে আমার যতটা উত্তেজনা ছিল, যতটা আমার ছিল কি কয় ভালো পারফরমেন্স ছিল ছিল, লাস্টের দিকে কিন্তু এত ছিল না। তার কারণ আমার ইচ্ছা শক্তিটা আস্তে 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 কমতে আমি অলসতা ভোট করছে আমার মধ্যে। এখন তুমি স্বপ্ন দেখতে হইবে যে এইটা হইলে এইটা হবে, ওই স্বপ্নটাকে সামনে রেখে তোমাকে আগাইতে হবে। মানুষে যেটা করতে চায় এটা হইলো মিশন, আর মিশনকে বাস্তবায়ন করার জন্য যেই কার্যকলাপগুলি সে করে এটাকে বলা হয় ভিশন। হুম, আর এই ভিশনের পরে যেই ফলটা সে পায় হুম, এটা হলো গোল। তো তোমাকে আগে মিশন ঠিক করতে হইব, মিশন অনুপাতে ভিশন করতে হবে, অটোমেটিক তোমার গোল চলে আসবে। তোমার এটা চিন্তা করার দরকার নাই যে কী হবে। তোমার কাজ হইলো প্ল্যান মাফিক কাজ করা, প্ল্যান মাফিক কাজ করলেই একটা রেজাল্ট আসবে, ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তোমার মা এটা নিয়ে কোনো টেনশন করো না, হুম। এই ওষুধপত্র খাও, মানুষের কথাও শোনো, সবচেয়ে বড় কথা হইলো নিজে বাস্তবায়ন করতে হবে। এটাতে তোমার কেউ তোমাকে ইয়া করবে না, তুমি নিজেই ওভারকাম করতে হবে। যে আমি জানি এই কথাটা ভালো না, তাকে কথাটা বলতে মনটা চায় না, তারপরেও কইলাম আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, হ্যাঁ, তখন সে যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তারপরে আপনি কোত্থেকে আসছেন, কি অবস্থা, কোনো সমস্যা হয়েছে কিনা, ওই অটোমেটিকই দেখা গেল প্রথমবার হয়তো একটু সমস্যা হইব, এরপরে কিন্তু ওনার প্রতি যে তোমার ইয়াটা আছে ওইটা কিন্তু কাইটা যাবে, ঠিক না? ওইভাবে তো আগাও, সমস্যা হবে না।